ইটালিয়ান উকিলদের বিরুদ্ধে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। ঠিক এমনটাই যেমনটা আপনাদেরকে আমি বলেছি, ইটালিতে প্রত্যেকটা মানুষ যদি এই দেশের যে যে সেক্টরে আছে সে অনুযায়ী কাজ না করে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া যায়। আমাদের বাংলাদেশিরা আমরা যারা ইটালিতে আসি, আসার পরে বা আসার আগে আমাদের বেশিরভাগ মানুষেরই একটা চিন্তা থাকে যে ইটালিতে যাওয়ার পরে খুব অল্প সময়ে আমরা কাগজ করব বা এখানে লিগেল হব। সেই জন্য এই দেশের আইন, এই দেশের সিস্টেমগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের মতো করাপ্টেড যেন করা যায়। আইন কিভাবে চলছে, ইটালির রীতিনীতি, সেগুলোকে আমরা কোনোভাবেই সম্মান না করে পয়সা দিয়ে চেষ্টা করি তাড়াতাড়ি এই দেশে লিগেল হতে। এই জন্যই আমাদের বাংলাদেশিরা অন্যান্য প্রবাসীদের থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছে এবং সবচেয়ে বেশি সময় লাগছে তাদের ইটালিতে লিগেল হতে। অনেক বাংলাদেশিরাই বলেন যে উকিলের কাছে গিয়েছি, টাকা দিয়েছি, কাজ হয় না। আমিও আপনাদের অনেককে উকিলের কাছে নিয়ে গিয়েছি এবং ভবিষ্যতে নিয়ে যাব, কিন্তু আপনারা বলেন যে কাজ হয় না। কাজ না হওয়ার কারণ আছে। আমি সবসময় বলেছি, যদি আপনারা টাকা দেন, টাকা দেওয়ার পরে আপনার যে কাজটা উকিল করবে বলে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে সেটা সুদে আসলে আপনাদেরকে উঠিয়ে নিতে হবে। প্রতিনিয়ত উকিলকে মেসেজ দিতে হবে, ইমেল করতে হবে, টেলিফোন করতে হবে, যতক্ষণ পর্যন্ত সে তার কাজটা সঠিকভাবে না করবে। কিন্তু আপনারা এটা করতে পারেন না। আপনারা করবেন কিভাবে? যেই সব দালালের মাধ্যমে আপনারা ইটালিতে এসেছেন তাদের সাথেই তো ঠিকভাবে আপনারা কথা বলতে ভয় পান। কারণ এই দেশের আইন জানেন না, এই দেশের ভাষা জানেন না। আপনাদেরকে আমি একবার না হাজারবার বলেছি, ইটালিতে যেদিন আসবেন তার পরের দিন থেকেই আইনের ব্যবস্থা নেবেন, একটা ভালো উকিলের কাছে যাবেন, তার মাধ্যমে আপনারা যা করার করবেন। কিন্তু আপনারা করেন না। যারা আপনাদেরকে এই দেশে এনেছে তাদেরকে আপনারা ভয় পান, ভাবেন যে এটা বাংলাদেশ, কোনো বাংলাদেশিদের কিচ্ছু করতে পারবেন না। তারপরেও আপনাদের চামচামি, তেলমারা, চাটুকারিতার যেই মন মানসিকতা বাংলাদেশে আপনারা এইগুলির মধ্যে দিয়ে অভ্যস্ত, ইটালি আসার পরও আপনারা এগুলি ভাবেন, জুনিয়র সিনিয়র নিয়ে চিন্তা করেন। তাই ইটালিতে কোনো ইটালিয়ান উকিল যদি আপনাদের টাকা নিয়ে থাকে, আপনাদের যদি প্রমাণ থাকে, আপনারা যদি বলতে পারেন যে তোমাকে আমি টাকা দিয়েছি, আমার কাজ করনি, তার নামে আইনগত ব্যবস্থা আপনারা নিতে পারেন। একবার না হাজারবার আমি আপনাদেরকে বলেছি যে যারা আপনাদেরকে প্রতারণা করেছে, ইটালিতে টাকা নিয়েছে, সেসব বাংলাদেশিদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেন। একটা বাংলাদেশিও আমার সাথে যোগাযোগ করেনি। তাহলে আপনাদের হবেটা কি?